একটা কথা কি জানো তো, মানুষ ফুলের মতো নরম হয়ে পৃথিবীতে আসে, আর বাস্তবতা তাকে পুড়িয়ে শক্ত ইটের মতো করে তোলে। এই পৃথিবীতে তোমাকে ডোবানোর মতো অনেক মানুষ রয়েছে, যাদের তুমি সাঁতার শিখিয়েছ। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে। মায়া এক কঠিন জিনিস, মানুষ অপমান করলে ভোলা যায়, অধিক অত্যাচার করলে ভোলা যায়, অধিক ভালোবাসা দিলেও সেটাকে ভোলা যায়, কিন্তু কারোর মায়ায় পড়ে গেলে তাকে ভোলা অসম্ভব। কোনো মানুষ তোমার কাছে তিনটি কারণে আসে: ভাবে, অভাবে, নয়তো প্রভাবে। ভাবে আসলে তাকে ভালোবাসা দাও, অভাবে আসলে তাকে সাহায্য করো, আর প্রভাবে আসলে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো তোমাকে ক্ষমতা দেবার জন্য। বন্ধুত্ব সবারই থাকে, কিন্তু জড়িয়ে ধরে কান্না করতে পারার মতো বন্ধু খুব কমই থাকে। মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়। ফর্সা মানে যদি সুন্দর হতো, তাহলে আপেলের চাইতে মূলোর দাম বেশি হতো। কালো মানে যদি ভালো হতো, তাহলে আলোর চাইতে অন্ধকারের দাম বেশি হতো। আসলে মানুষের চেহারা নয়, মানসিকতাটাই আসল। জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। সত্য সূর্যের মতো কিছু সময়ের জন্য অস্ত যায় ঠিকই, কিন্তু কখনো চিরতরে হারিয়ে যায় না। সাপোর্ট এমন একটা জিনিস যেটা থাকলে ছেলে বা মেয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে। ভালোবাসা চারা গাছের মতো, অতিরিক্ত যত্ন নিতে গেলেও মারা যাবে, আবার যত্ন না নিলেও মারা যাবে। সেক্ষেত্রে পরিচর্যার মাত্রায় ভারসাম্য বজায় রাখতে হবে। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, তাকে ভোলার কোনো পথ নেই। আমি প্রেম চাই না, কারণ প্রেমে বিচ্ছেদ থাকে। আমি ভালোবাসা চাই, যার কোনো শেষ অধ্যায় নেই। সম্পর্ক যখন নতুন হয়, মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরানো হয়, মানুষ তখন অজুহাত দেখায় এড়িয়ে যাবার জন্য। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না। মনে রাখবে, কালো পিঁপড়ের থেকে লাল পিঁপড়ে বেশি কামড়ায়। তাদের থেকে সবসময় দূরে থাকো। নাম্বার 1, যারা তোমাকে ছোট করে। নাম্বার 2, যারা তোমাকে মিথ্যা কথা বলে। নাম্বার 3, যারা তোমাকে ব্যবহার করে। আর নাম্বার 4, যারা তোমাকে অসম্মান করে। মানুষ আসবে, মিশবে, পরিবর্তন হয়ে চলেও যাবে, কিন্তু একটা কথা মনে রাখবে, দিন শেষে তোমারই তুমি, কেউ তোমার নয়। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই, যে রাতে কাঁদে আর দিনে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্বও দিতে নেই, বেশি প্রকাশও করতে নেই। জীবনে ভালো থাকতে গেলে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলতে হয়, আর এটাকে মেনে নিতে হবে, তাহলেই ভালো থাকতে পারবে। গাছেদের মতো জীবন কাটাচ্ছেন, তাহলে আর কাটাবেন না। লোক ছিঁড়ে ফলও খাবে, আবার পাথরও মারবে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমনই, যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়।
সমস্যা আর সুখ দুটোই কিন্তু টেম্পোরারি, তাই সুখে থাকলে উল্লাস করবেন না, আর দুঃখে থাকলে ভেঙে পড়বেন না। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায়। আমরা অনেক সময় ভুল জায়গায় ভুল মানুষের প্রেমে পড়ে যাই, তারপরে আফসোস আর কষ্ট করতে হয়। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সেই মানুষটাই সবার আগে বদলে যায়। কেঁদে লাভ নেই, পরিস্থিতি বদল হবে না। পিছনে তাকিয়েও লাভ নেই, সময় পিছু ফিরবে না। বেঁচে থাকার সবচেয়ে বড় ঔষধ মনের জোর। হাসি আর নীরবতা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস। হাসি পারে অনেক সমস্যার সমাধান করতে, আর নীরবতা পারে অনেক সমস্যা এড়িয়ে যেতে। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। একটু খেয়াল করলেই বুঝতে পারবে, উপর থেকে অতিরিক্ত হাসা মানুষগুলো ভিতর থেকে মরা। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়। কষ্টগুলো চোখের জলের মতো, আজীবন ঝরেই যায়। ঠকায় একজন, কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার উপর থেকে। সেই মানুষকে কখনো মিথ্যা বলো না, যে তোমার মিথ্যাটাও বিশ্বাস করে নেয়। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। পৃথিবীতে সব ইচ্ছে পূরণ হয় না, পূরণ হতেও নেই, কারণ সব ইচ্ছে পূরণ হলে পৃথিবীটাকে বিশ্বাস লাগবে। ভরসা তাকেই করো যে তোমার এই তিনটি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ। নাম্বার 2, রাগের পেছনে থাকা ভালোবাসা। আর নাম্বার 3, চুপ থাকার পেছনে কারণ। কিছু সম্পর্ক এভাবেই ভেঙে যায়, একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, অন্যজনের ইচ্ছেই জাগে না। যখন ছোট ছিলাম সবাই বলতো, তুই কিছু বুঝবি না বা বুঝিস না, চুপ করে থাক। আর এখন সবাই বলে, তুই বেশি বুঝিস, তুই চুপ করে থাক। ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিলেন সোজা, তারাই একদিন হয়ে যায় পরিবারের কাছে বোঝা।